রাষ্ট্রে এখনো বৈষম্য আছে, আমরাই তো সবচাইতে বড় বৈষম্যের শিকার হচ্ছি। এর মানে কি শুধু এই আন্দোলন সংগ্রাম দিয়ে শুধুমাত্র রক্ত ঝরিয়ে সব জায়গা থেকে বৈষম্য দূর করতে পারবে না। বৈষম্য দূর করবার জন্য বৈষম্য দূর করার নীতিমালা লাগবে, বৈষম্য দূর করবার জন্য ফর্মুলা লাগবে। সেই ফর্মুলা হচ্ছে ইসলাম। আমরা যদি আন্দোলন সংগ্রাম করে ইসলাম সামনে নিয়ে আসতে পারতাম, শুধু কোটা থেকে বৈষম্য নয়, সব জায়গা থেকে বৈষম্য দূর হয়ে যাবে। দাবি তো এটা, যেই ফর্মুলায় সব বৈষম্য দূর হবে। কোটা বৈষম্য দূর করতে যদি 2000 রক্ত দিতে পারে, 2000 জীবন দিতে পারে, সব জায়গা থেকে বৈষম্য দূর করবার জন্য 2 লক্ষ রক্ত দেওয়ার দরকার। কিন্তু কাউকে রক্ত দিতে হবে না, 1 ফোঁটা রক্ত দিতে হবে না। আমি এদেশের যুবকদের পালস জানি, আমি এদেশের মুসলমানদের ইমানি জজবা জানি। ইমাম সাহেবরা যদি প্রকৃত নেতৃত্ব দেয়, এই ইমাম যদি প্রত্যেকটা যুবককে বলতে পারে, প্রত্যেকটা যুবককে বোঝাতে পারে, ড্রাইভারি করো, পেশা সম্মানের, আল্লাহর কসম এর পাশাপাশি দিন মানো, দুনিয়াতে সফল আখিরাতে সফল। দোকানদারি করো, ইসলাম মেনে করো, দুনিয়াতে সফল আখিরাতে সফল। রাজনীতি করো, ইসলাম মেনে করো, ইসলাম মেনে যদি রাজনীতি করো 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। ইসলাম মেনে যদি রাজনীতি করো 56,000 বর্গ মাইল বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে। ইসলাম মেনে যদি আন্দোলন সংগ্রাম করো, কোটা থেকে বৈষম্য নয়, সব জায়গা থেকে বৈষম্য দূর করতে পারবে। এই জাতির যুবকদেরকে, এই জাতির মুসল্লিদেরকে ইমাম সাহেবরা যদি একথা বুঝাতে পারে, আর প্রত্যেক যুবক, প্রত্যেক মসজিদের মুসল্লিরা, বাস ড্রাইভার, দোকানদার, বাস শ্রমিক, মালিক সমিতি সকলে যদি নিজ জায়গা থেকে এই ঘোষণা দিয়ে দেয়, আমি ইসলাম চাই, ইসলাম মুক্তির ধর্ম, শান্তির ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, আল্লাহর কসম করে বলি 1 ফোঁটা রক্ত দিতে হবে না। নিজের জায়গায় দাঁড়িয়ে ইসলামের পক্ষে স্লোগান দিলে এই বাংলাদেশে বিনা রক্তপাতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কাফের তাগুত বেঈমানরা ইসলাম প্রতিষ্ঠা ঠেকাতে পারবে না। মসজিদগুলো ইমাম সাহেবরা বড় কষ্ট করে আবাদ রাখেন, আবার কত রকমের ঝামেলা। এক ইমাম সাহেব বয়ান করেছে পর্দা নিয়া, হিজাব নিয়া। পরদিন মসজিদ কমিটির লোকেরা বলতেছে, হুজুর আপনি আমাদেরকে অপমান না করলেও পারতেন জনসম্মুখে। কেন? এই যে আপনি পর্দা নিয়ে বয়ান করলেন, আর লোকেরা জানে আমার পরিবার পর্দা করে না, তো আপনি আমাদেরকে লোকদের সামনে অপমান অপদস্থ করলেন না। যান, আপনার চাকরি নট, যান চাকরি নট। এক এক আলোচনায় ইমাম সাহেবের, এক একজন ইমাম সাহেবের চাকরি নট হয়ে যায়। আর এই চাকরি এমন কোনো পেনশন নাই, সকালবেলায় বিদায় করলে বিকালবেলায় চাকরি থাকে না। ইমাম সাহেবরা বড় কঠিন বাস্তবতার মুখে মসজিদের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের নোংরা রাজনীতির কারণে নানা সময় ইমাম সাহেবদের একটা কথা শুনতে হয়, সেটা কি? ইমাম সাহেব রাজনীতি করে। ইমাম সাহেব বলে রাজনীতি করে কেন? ইমাম সাহেব এমন কথা বলছে যে আমার দল আমার ব্যক্তির বিরুদ্ধে গেছে, আমার নেতার বিরুদ্ধে গেছে। আল্লাহ মাফ করুন, আপনারা যারা সাধারণ মুসল্লি এখানে আসেন, প্রথম কথা হচ্ছে রাজনীতি করা যদি অপরাধ হয়, তো এই রাজনীতি থেকে শুধু ইমাম কেন বিরত থাকবেন, মুসল্লিকেও তো বিরত থাকতে হবে। যেই কাজ ইমাম করতে পারেন না, সেটা তুমি মুসল্লি কেমনে করো? রাজনীতি করা যদি অপরাধ হয়, তো সেই অপরাধ করে একটা ব্যক্তি মসজিদ কমিটির সভাপতি কেমনে হয়? তার তো মসজিদ কমিটির সভাপতি হওয়ার কথা না। বলে না হুজুর আমরা স্বাধীন, আমরা মালিক, আমরা প্রভু, আর ইমাম সাহেব আমাদের চাকর, ইমাম সাহেব আমাদের গোলাম, আমরা সব করতে পারবো, ইমাম করতে পারবে না। তোমার কপালে শনি আছে, শনি আখড়ার শনি।
তুমি যখন ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলো, তোমার খবর নাই যে ইমামের নেতৃত্ব মেনে পৃথিবীর সবচাইতে বড় দরবারে তুমি দণ্ডায়মান হইছো, তোমার খবর নাই। তুমি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দাঁড়ায় গেছো একজন মানুষের নেতৃত্বে, তাকে তুমি চাকর মনে করতেছো। এমন ধ্যান ধারণা থাকলে ইমাম একাই জান্নাতে যাবে, তুমি মুসল্লি ইমামের সঙ্গে থাকতে পারবা না। অনেকে তো আজকাল এই কথাও বলে, হুজুর আপনারা মাহফিলে রাজনীতি করেন। আচ্ছা, অপরাধ করি তাই না? যদি আমি রাজনীতি করে অপরাধ করি, তাহলে তুমি রাজনীতিবিদ মাহফিলের প্রধান অতিথি কেমনে হও? তুমি তো আরো বড় অপরাধী, তুমি প্রধান অতিথি কেমনে হও? অনেক ব্যথার জায়গা আছে এখানে। মাঝে মধ্যে শোনা যায় যে হুজুর কোরআনে রাজনীতি নাই। আচ্ছা, রাজনীতি কোরআনে নাই? তাকে প্রশ্ন করবেন, যদি কোরআনে রাজনীতি না থাকে তুমি মুসলমান না? হ্যাঁ, আমি মুসলমান। তো মুসলমান তো কোরআনের বাইরে গিয়ে কিছুই করতে পারে না। তুমি মুসলমান হলে কোরআনের রাজনীতি না থাকলে তুমি কেমনে রাজনীতি করো? বলো, কেমনে রাজনীতি করো? 2 নম্বর কথা, বুঝবার চেষ্টা করেন ইসলাম সম্পর্কে তাদের ধারণাই ভুল, কিংবা তারা স্বার্থের মোহে অন্ধ হয়ে গেছে। ইসলামটা তারা সচরাচর দেখতে পায় না, শুধু নিজের স্বার্থটাই দেখতে পায়। যার জন্য ইসলামে কি আছে কি নাই, কোরআনে কি আছে কি নাই, তা তারা বুঝতে পারে না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে আমার প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। ব্যক্তি জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? সামাজিক জীবনের সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই? রাজনৈতিক জীবনের সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই? আমার ব্যবসায়িক ভাইদের যত সমস্যা, এর ইউনিক সমাধান, উত্তম সমাধান ইসলামে কোরআনে আছে না নাই? বিচার বিভাগের সমস্যাগুলোর সমাধান ইসলামে কোরআনে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন মদিনা শাসন করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত হাসান, হযরত মুআবিয়া, উমাইয়া বংশধরেরা, উমাইয়ারা, আব্বাসীয়রা, ওসমানিয়ারা, মুগলরা গোটা পৃথিবী শাসন করেছে। ন্যায় বিচার কায়েম করেছে, সুষম অর্থ ব্যবস্থা কায়েম করেছে, ইনসাফ কায়েম করেছে। এমন করেছে পৃথিবীর কেউ এক নজির দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই। তুমি হতভাগা মুসলমান, ইসলাম ছেড়ে দিয়ে বরং পশ্চিমাদের গোলাম হয়ে যাচ্ছ, স্বাধীনভাবে জীবন যাপন করতে পারছো না। সব আছে ইসলামে। এখন বলেন ইমাম সাহেব ইসলামের অর্ধেকটা বলবে আর বাকি অর্ধেকটা ছেড়ে দিবে না? পুরো ইসলামের কথা বলার অধিকার আছে ইমাম সাহেবের। ভাই, আপনারা ইমাম সাহেবকে সম্মান করেন, তার পিছনে ইক্তেদা করেন। মাশাআল্লাহ, সমাজের বড় শ্রেণী আলেমদের মহব্বত করে, আর 2-4 জন আছে যারা আলেমদের দেখতে পায় না। এগুলোর মাথায় শয়তান বাসা বেঁধেছে। আলেমরে কেন দেখতে পাও না? কথা তো অনেক, ব্যথার জায়গা অনেক, কিন্তু লম্বা কথা। এসা পর্যন্ত সময় কম, একটু পরে আজান হয়ে যাবে। আজান হয়ে গেলে আমাদের ভেতর আবার বিক্ষিপ্ততা আসবে। এখানে আজান হবে, এখানে নামাজ হবে। একটু কথা লম্বা হলেও আমি আপনাদের কাছে অনুরোধ করব, ধৈর্য ধরবেন। ইসলাম আংশিক, ইমাম সাহেব আংশিক ইসলামের কথা বলবে না পুরোপুরি ইসলামের কথা বলবে? আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার আংশিক ট্রিটমেন্ট দিবে না পুরো ট্রিটমেন্ট দিবে? যদি কোনো রোগী জানতে পারে ডাক্তার আমার ট্রিটমেন্ট সম্পূর্ণ করে নাই, না করবার কারণে ছোট্ট একটা অপারেশন করছে, অপারেশনের পরে আমার দেহে জীবাণু রয়ে গেছে, এ থেকে ক্যান্সার হয়েছে, এখন আমি মারা যাব,
তখন এই রোগী ডাক্তারের গর্দান উড়ে দেওয়ার জন্য যাবে। আপনি আমার মুসল্লি, আমি যদি আপনাকে আংশিক ইসলামের তালিম দেই, কাল আপনি যদি এমন কোনো ফিতনা আসে যেই ফিতনায় আপনার ঈমান ধ্বংস হয়ে যায়, আর আপনি বুঝতে পারবেন যে আমার ঈমান ধ্বংস হয়ে গেছে এ কারণে, অথচ আমার ইমাম আমাকে কখনো সতর্ক করে নাই, আপনার মনে হবে দুনিয়াতে না বুঝলেও মরার পরে আঙ্গুল কামড়াইতে থাকবেন দাঁত দিয়া, হায় এমন ইমামের পেছনে নামাজ পড়ছি যেটা ইসলামটা আমাকে বুঝায় নাই। এই জন্য ইমামকে তো স্বাধীনতা দেবেন যে ভাই কোরআন সুন্নায় যা আছে আপনি সব বলবেন, এটা মুসলমানের কাজ, এটা মুসলমানের কাজ। কখনোই ইমামের মুখ চেপে ধরা, ইমামের কণ্ঠ চেপে ধরা, আলেমের কণ্ঠ চেপে ধরা, এটা খাঁটি মুসলমানের কাজ হতে পারে না। ইমাম সাহেবকে এই স্বাধীনতা দেবেন। যদি আপনারা এই স্বাধীনতা না দেন, হয় দলীয় রাজনীতির কারণে, নেতার কারণে, তারপরেও ইমাম বাধ্য কোরআন সুন্নাহ যা বলেছে তা সে বলবেই। আপনারা বলবেন হুজুর ইমামকে কে বাধ্য করলো যে কোরআন সুন্নাহর কথা বলবে? আমি আয়াত তেলাওয়াত করে শোনাই দিছি আপনাদেরকে। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুদ লাবিসা মা কানু ইয়াসনাউন। ইমাম সাহেবদের বলি, ওলামাদের বলি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন এই আয়াতে আলেমদের প্রতি সবচাইতে কঠোর বার্তা উচ্চারণ করা হয়েছে। ইমাম এবং আলেমদের অনেক মর্যাদা আছে, কত মর্যাদা আছে আমি আপনি আন্দাজাও করতে পারবো না। আল্লাহ আলেমদের কত মর্যাদা দিয়েছেন, এগুলো আমরা সময় সময় আলেমদের মর্যাদা, ইমামের মর্যাদা, এলেমের ফজিলতের কথা শুনি। তবে এই যে মর্যাদা আলেম ইমামদের দেওয়া হয়েছে, এর প্রেক্ষাপটে আল্লাহ কিছু দায়িত্ব তাদের দিয়েছেন। সেই দায়িত্বের মধ্যে কিছু দায়িত্ব এমন আছে, ওই দায়িত্ব যদি ইমামরা পালন না করেন খুদ আল্লাহর সমালোচনার মুখে পড়বে। এই আয়াতে এটাই বলা হয়েছে, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ, ধর্মীয় ব্যক্তিত্বরা কেন নিষেধ করে না আন কওলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহত? মিথ্যা কথা, মিথ্যা কথা মানে কুফরি কথা, মিথ্যা কথা, শিরকি কথা, মিথ্যা কথা, বেদাত, মিথ্যা, সমস্ত মিথ্যা থেকে কোরআন হাদিস যা সমর্থন করে না সব মিথ্যা। সমস্ত মিথ্যা থেকে জাতিকে ইমাম সাহেবগণ, ওলামায়ে কেরাম, ধর্মীয় ব্যক্তিত্ব, পীর মাশায়েখরা কেন নিষেধ করে না? আল্লাহ বলছেন এ কথা। 2 নাম্বার, ও আকলিহিমুস সুহত, সুদ, অবৈধ হারাম জিনিস ভক্ষণ করা থেকে। সেটা দুর্নীতি হতে পারে, আর দুর্নীতি হোক সেটা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করে, হোক রাস্তার ইটবালি চুরি করে, হোক রোডের বদলায় বাস দিয়ে, হোক শেয়ার বাজার লুট করে, হোক এমপি মন্ত্রী হয়ে কাবিখা থেকে গম চুরি করে, হোক জনগণের বরাদ্দ থেকে চুরি করে, যত ধরনের হারাম উপার্জন আছে, ইমাম সাহেবরা, ওলামায়ে কেরাম কেন জাতিকে হারাম ভক্ষণ থেকে নিষেধ করে না? কেন করে না? আমি যখন আপনার রাজনৈতিক দুর্নীতির কথা বলবো আপনি গরম হয়ে যাবেন, অথচ আল্লাহ আমাকে বলছে তুমি কেন এই জাতিকে হারাম উপায়ে ভক্ষণ করা থেকে বিরত রাখো না, বিরত করার চেষ্টা করো না? যদি না করো, লাবিসা মা কানু ইয়াসনাউন, কতই না নেককারজনক কাজ এটা। যে আলেম, যে ইমাম সাহেব, যে ধর্মীয় ব্যক্তিত্ব, পণ্ডিত, পীর মাশায়েখ জাতিকে এই দুটা কাজ থেকে, এই দুটা কাজের মধ্যে সমস্ত হারাম ঢুকে গেছে। হারাম কিছু আছে মিথ্যা, আবার কিছু আছে খাবারের জিনিস। এর মানে জাতিকে হারাম থেকে নিষেধ করার দায়িত্ব তো ইমামদের। যদি না করে আল্লাহ সমালোচনা করতেছেন, কি এটা কত নেককারজনক কাজ, এটা কত নিকৃষ্ট কাজ তারা করতেছে।
ভাইরা তুমি আমাকে পারমিশন দিবা না, তুমি আমাকে পারমিশন দিবা না, আমি তোমাকে অসৎ পথ থেকে নিষেধ করতে পারবো না, সৎ কথা বলতে পারবো না। তুমি পারমিশন দিলেও আমি বলবো, না দিলেও বলবো, কেননা আমি যদি না বলি আমি পাকড়াও হয়ে যাব আল্লাহর কাছে। অথচ আল্লাহর দরবারে যেতে পাকড়াও না হই, সেই জন্য তো দিন শিখেছি, সেই জন্য তো নামাজ আদায় করি, সেই জন্য তো ইমামতি করি। আমি কেন আল্লাহর পাকড়াও থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করব না? হবে কি, আমি তো বাধ্য, আমি দিনের কথা বলবো, আবার তুমি তোমার নেতার প্রেমে, দলের প্রেমে আমার মোকাবেলা করবার চেষ্টা করবা। হ্যাঁ, দুনিয়াতে হয়তোবা মোকাবেলা করবা, কিছুদিন মোকাবেলা করবা, আল্লাহর কসম চূড়ান্ত বিজয়ী ওলামায়ে কেরাম হবে, চূড়ান্ত বিজয়ী মুমিন হবে। যারা মুমিন ওলামায়ে কেরাম ইমামদের মোকাবেলা করবে তারা ধ্বংস হয়ে যাবে। একটা কথা তো আজকাল স্পষ্ট হয়ে গেছে, 53 বছরে বাংলাদেশে কত পরিবর্তন হয়েছে। এই গেছে, ওই আসছে, পালা বদল অনেক হয়েছে, কিন্তু আজ পর্যন্ত পালা বদলের পরে কাউকে পালাতে হয় নাই। তারা কেন পালাইছে? সবচাইতে বেশি জুলুম করছে আলেমদের উপরে। বলে কই, আমরা তো দেখলাম না রাস্তায় নেমে কেউ প্রতিবাদ করছে আপনাদের পক্ষে। আরে তুমি দেখো নাই, তুমি খেয়াল করে দেখো, বাংলাদেশের 4 লক্ষ মসজিদে ইমাম যখন জুমার দিনে দাঁড়ায় খুতবা দিছে, তার চোখের কোনায় পানি জমা ছিল। বাংলায় দোয়া করতে পারে নাই, উর্দুতে দোয়া করছে। উর্দুতে পারে নাই, আরবিতে দোয়া করছে। আরবিতে পারে নাই, তার অন্তর থেকে একেবারে ঢুকরে ঢুকরে কান্না বের হয়ে আসছে। হায় কি হলো, এত আলেমদের কেন জেলে ভরে রাখা হলো? মুসল্লিরা যখন দেখছে ইমামের মন খারাপ, মুসল্লিরা যখন দেখছে ইমামের চোখের কোনায় পানি, ওই স্বৈর শাসকরা বুঝবে না, দুনিয়াদার বুঝবে না, জালেম বুঝবে না। 4 লক্ষ মসজিদে গড়ে 100 করে মুসল্লি জুমার নামাজ আদায় করলেও 4 কোটি মানুষ জুমার নামাজ আদায় করে। এই 4 কোটি মানুষ যখন ইমামের মন খারাপ দেখছে, তারা সেদিন থেকে সিদ্ধান্ত নিয়ে নিছে, আর যাই হোক না কেন আলেমদের উপর যারা জুলুম করে তাদের সঙ্গে থাকবো না। যেহেতু এই মানুষ নীরবে তাদের প্রত্যাখ্যান করেছে, মাটি এতটা উত্তপ্ত হয়েছে, ক্ষমতা ছেড়ে এই মাটিতে তারা আর পা রাখতে পারে না। আমি এই ভবিষ্যৎ নেতৃত্বকে বলে দেই, ভবিষ্যৎ যারা ক্ষমতায় আসবে তাদের বলে দেই, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চাও তাদের বলি, ভবিষ্যতে ক্ষমতায় আসবে এমন দলের নেতাকর্মীদের বলি, ভবিষ্যতে ক্ষমতায় আসবে যে দলের পেছনে তোমরা মেহনত করতেছো তাদেরকেও বলি, ইমাম আলেম ওলামাদের বিরোধিতা কইরো না। ফেরাউনকে আল্লাহ নিদর্শন বানিয়েছেন, কেন জানো? ফেরাউন হকের মোকাবেলা করেছে, ফেরাউন বনি ইসরায়েলের উপর জুলুম করেছে, ফেরাউন আল্লাহদ্রোহী ছিল। এই জুলাই আগস্টের বিপ্লবে যাদের পতন হয়েছে তাদের চরিত্র এমনই ছিল। 1 নাম্বার জুলুম করেছে, 2 নাম্বার হকের বিরোধিতা করেছে, আল্লাহদ্রোহী ছিল। আল্লাহ রসুল কাউকে ছেড়ে তারা কথা বলে নাই, তারা নিদর্শন হয়ে থাকবে, ফিরবে না। কিয়ামত পর্যন্ত লোকেরা ইতিহাস চর্চা করবে আর বলবে এ কারণে তাদের পতন হয়েছে। ভবিষ্যতেও যদি কেউ ক্ষমতায় এসে এই 3 কাজ করে, আল্লাহর কসম তাদের পতনও ফেরাউনের উত্তরসূরিদের মতো হবে। তারাও নিজেকে রক্ষা করতে পারবে না। অনেক কথা কেউ বলবে, হুজুর আপনাদের ভেতরে তো ঝামেলা আছে, এই ইমাম সাহেবের এই সমস্যা, ওই ইমাম সাহেবের ওই সমস্যা। আমি লালবাগ জামিয়ায় প্রায় 25 বছর ধরে ইস্তেফতার কাজ করতেছি। ইমাম সাহেবদের বিরুদ্ধে মুসল্লিদের পক্ষ থেকে এই পরিমাণে অভিযোগ আসে, এই ইমাম সাহেবের এই সমস্যা। এক মুসল্লি এসে জিজ্ঞেস করতেছে, হুজুর ইমাম সাহেব বালেগা মেয়েদের পড়ায়, তার পিছে কি নামাজ হবে? আমি কই হ্যাঁ, তোমার নামাজ হবে। হুজুর আমার নামাজ কেমনে হবে? তুমি তো পর্দা সারাক্ষণ নারীদের দেখতে থাকবে। তো যে মুসল্লি নারীদের দেখতে থাকে, ইমাম দেখলে ওই ইমামের পিছনে তোমার ইমাম নামাজ হয়ে যাবে, যাও ইমামের পিছনে লাগতে আইসো না।
হুজুর অমুক ইমাম তো দাওয়াত খায়, তাই বলি তুমি দাওয়াত খাও? হ্যাঁ। তো ইমামও খায়, তোমার নামাজ তার পিছনে হবে, যাও লাগতে এসো না। হুজুর ইমাম সাহেবের এই সমস্যা, অমুক সাহেবের এই সমস্যা। আমি বলি ভাই আমরা তো ফেরেশতা না, আমাদের সমস্যা থাকতে পারে, আমরা মাসুম না, আমাদেরও ভুল হতে পারে। শুধু এই ভুল করে, শুধু এইভাবে অনৈতিক কাজ কোন ইমাম সাহেব দ্বারা হয়ে গেলে শুধু এগুলো ইমাম সাহেবরাই করে, আর সমাজের অন্য সেক্টরের লোকেরা করে না। ডাক্তার সাহেবরা ভুল করে না, ডাক্তাররা অনৈতিক কাজ করে না, নাকি করে না? করে। ওই ডাক্তারে কি কয়? কসাই। কসাই মার্কার ডাক্তার আছে না নাই? বাস আপনারাও জেনে গেছেন ডাক্তারদের মধ্যে কসাই হয়। কাল যখন অসুস্থ হবেন কি করবেন? ডাক্তার ছাড়া অন্য শিক্ষিত লোকের কাছে যাবেন। মনে করেন বাড়ির পাশে ইঞ্জিনিয়ার আছে, উচ্চ শিক্ষিত ভালো ইঞ্জিনিয়ার, তার কাছে যাবেন, গিয়ে বলবেন ডাক্তাররা তো কসাই হয়ে গেছে, ভয় লাগে ডাক্তারদের কাছে যাইতে। আপনি ইঞ্জিনিয়ার, আপনার সঙ্গে সম্পর্ক ভালো, আমি তো অসুস্থ, একটু ট্রিটমেন্ট করে দেন। ইঞ্জিনিয়ার কি করবে? এই ফিতা আনো, তার দৈর্ঘ্য প্রস্থ মাপো, আর সিমেন্ট বালু আনো, ওরে আস্তর মাইরা দাও। আবার আপনি শুনছেন ইঞ্জিনিয়ারের মধ্যেও ঝামেলা আছে। কয় কি কয়? রডের বদলা বাঁশ। এই বাঁশ মার্কা ইঞ্জিনিয়ার আছে না নাই? বাড়ি বানাবেন, মাথা গরম, কেমনে বাড়ি বানাবেন? বাঁশ মার্কা ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি বানাবেন না, বাড়ি বানাবেন না। মৌলভী সাগত সাহেবের কাছে চলে আসছেন, ওদের আপনারা খুব ভালো লাগে, একটা বাড়ি ডিজাইন করে দেন, প্ল্যান করে দেন, আপনার দিয়ে বাড়িটা বানাবো। আমি যদি দয়া মায়া করে প্ল্যান করে দেই, ডিজাইন করে দেই, মাশাআল্লাহ রড বালি সিমেন্ট নষ্ট হবে, 6 মাস পরে ছাদ ভেঙে মাথাটাও নষ্ট হবে। ডাক্তার, এক ডাক্তার ভুল করলে ডাক্তার ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে যায় না। একটা ইঞ্জিনিয়ার ভুল করলে ইঞ্জিনিয়ার ছেড়ে বাড়ি বানানোর জন্য ডাক্তারের কাছে যায় না। তাহলে একজন আলেম ভুল করলে আলেম ছেড়ে ডাক্তারের কাছে দিন শিখতে যাব, আলেম ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে দিন শিখতে যাব। বুঝবার চেষ্টা করেন, হতে পারে কোনো আলেমের ভুল, তবে জামাতে উলামা সব আলেম সব ইমামরা কোনোদিন ভুল করবে না। বলে কেন করবে না? এই জন্যই করবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাইলে গ্রামে গ্রামে নবী পাঠিয়েছেন, নবুয়তের দরজা বন্ধ। এখন আল্লাহ গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় নায়েবে নবী, নায়েবে নবী, নবীর স্থলাভিষিক্ত ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস, আম্বিয়াদের উত্তরাধিকারী পাঠাচ্ছেন। তোমার এলাকায় যে ইমাম, সে নায়েবে নবী, সে নবীর স্থলাভিষিক্ত, সে নবীর উত্তরসূরি। আল্লাহর কসম, যারা যুগের ইমাম আলেমদের সঙ্গে বেয়াদবি করে, নবী আসলেও নবীর সঙ্গে ওরা বেয়াদবি করবে। তুমি নবী ভাবে কোথায়? নবী তো নাই, নায়েবে নবী আছে মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়। কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না, এই নায়েবে নবীরা দ্বীনের হেফাজত করবে। এই জন্যই সব নায়েবে নবী কখনো হক থেকে বিচ্যুত হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। একজন ঝামেলা হলে আরেকজনের কাছে যাবেন, কিন্তু আলেম ছেড়ে ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে দিন বুঝতে গেলে আপনি আপনার ঈমান হেফাজত করতে পারবেন না। তারপরে অনেকের প্রশ্ন, হুজুর আপনারও খারাপ হন কি লেগে? আপনাদেরও খারাপ হওয়ার দরকার আছে। অমুক মৌলবী এই কাজটা করছে, অমুক মৌলবী এই কাজটা করছে, দরকারটা কি ছিল? আপনারা যদি এমন করেন আমরা কার কাছে যাবো? কত সাধু মানুষ দেখবেন। আপনাদের দ্বারা যদি এমন হয় আমরা কার কাছে যাবো? আমি কি শয়তান বেটা? আমার ছেড়ে আর দুজনের কাছে যা। এরপর তোমার প্রশ্নের উত্তর দরকার। দু একজন আলেম বা দু একজন ইমাম সাহেব অনৈতিক কাজে কেন জড়ায় যায়? কারণটা হলো, সমাজে যখন কোনো অন্যায় ব্যাপক হয়, যেমন সাধারণত এই পরিবহন সেক্টরে মাদকতার জোয়ার, মাদকতার সয়লাব। কেউ যদি পরিবহন সেক্টরে ঢুকে যায়, দেখা যায় যে কোনো না কোনো ভাবে মাদকের সাথে জড়ায় যায়। একটা ফেন্সিডিল, একটা গাঞ্জা, একটা ইয়াবা, নিজের অজান্তেই এগুলো দেখে ফেলে, হাতে আসে, অনেকে খেয়েও ফেলে। পরিবেশের কারণে হতে পারে,
সে অনেক ভালো এবং ভদ্রগড়ের ছেলে, কিন্তু এখানে যেহেতু এই কাজটা ব্যাপক হয়, এই কাজে তার জড়ায় যাওয়ার আশঙ্কা থাকে। কোন সমাজে যখন বেহায়াপনা বেড়ে যায়, তো সে কোনো না কোনো বেহায়া কাজে হাজী সাহেবও জড়ায়া যায়। যেমন আপনারা ঢাকার মানুষ হয়তো বুঝবেন না, ওই উপকূলের মানুষ ভালো বুঝে, তবে গ্রামের সাথে সম্পর্ক যাদের আছে তারা বুঝবেন। ঘূর্ণিঝড় যখন আসে, টর্নেডো, সাইক্লোন আসে, তো এলাকার শুধু কলা গাছগুলো পড়ে না, অন্য গাছও পড়ে? পড়ে কি পড়ে না? এই রাস্তার আশেপাশে বিশাল 50 বছরের বড় বড় গাছও পড়ে থাকে, পড়ে কি পড়ে না? শুধু কি তাই, মাঝে মধ্যে গ্রামে দেখা যায় বট গাছটা উল্টায় আসে, অথচ কলা গাছ ধাক্কা দিলে পড়ে যায়, শুধু কলা গাছ পড়ার দরকার ছিল। এর মানে সাইক্লোন, ঘূর্ণিঝড় কোন সমাজে কোথাও যদি অন্যায়ের সাইক্লোন হয়, সয়লাব হয়, অপকর্মের সয়লাব হয়, সেই অপকর্মে শুধুমাত্র বখাটে ছেলেটা জড়াইয়া পড়ে এমন না, অনেক ভদ্রগড়ের সন্তানও জড়াইয়া পড়ে। স্কুল কলেজে মাদকের সয়লাব চলতেছে, ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় প্রাইমারি স্কুলের বাচ্চাটাও ইয়াবা টানতেছে, একেবারে জামাতের সঙ্গে। মসজিদে আসে না ঠিক, জামাতের সঙ্গে নামাজ পড়তে একবারে 10 জন বসে বসে ইয়াবা টানতেছে, গাঞ্জা টানতেছে, আসে না নাই? যেহেতু এই সমাজে অনৈতিক কাজ অনেক, আমার নিজেরও আশঙ্কা হয় আল্লাহ হেফাজত না করলে আমার দ্বারাও কোনো অনৈতিক কাজ হয়ে যেতে পারে। আশ্চর্য হবার কিছুই নাই, শয়তান আমার দ্বারাও কোনো অন্যায় কাজ করিয়ে ফেলতে পারে। এই জন্য আপনি ইমাম সাহেব ছেড়ে, আলেম ছেড়ে অন্য কোথাও যাবেন, এটা যুক্তিতেও ধরে না। আর অন্য কোথাও গেলে কোরআন বিশুদ্ধ করে পড়তে পারেন না, হাদিস বুঝেন না কি জিনিস। আলেম ছেড়ে যদি অন্য কোথাও যান, ইমান হেফাজত করার কোনো ব্যবস্থা থাকবে না। আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, ইমাম সাহেবরা এই ইসলামের কথা বলবে ভয়ে না নির্ভয়ে? কথা যদি বুঝে থাকেন খেয়াল করেন, ইমামরা পূর্ণাঙ্গ ইসলামের কথা বলবে। ইমাম সাহেব দোষ করতে পারে, মাসুম না, এরপরেও ইমামের কাছ থেকে আপনাকে কোরআন সুন্নাহ শিখতে হবে। হ্যাঁ, একেবারেই যদি এমন হয় 2-1 জন সীমা লঙ্ঘন করে, আপনার সুযোগ আছে, আপনি আরেকজন নিয়ে আসেন। ইমামের পেছনে লেগে থাকা, ইমামের পেছনে ফতুয়া তালাশ করতে যাওয়া, নিজে সারাদিন পরনারী দেখে বেড়াই, আর ইমাম সাহেব কবে কোন বাসায় গিয়ে কোন নারী দেখেছে, অন্যায় সেটা, পর্দা ফরজ করতেই হবে। কিন্তু ইমাম তো ভুলের ঊর্ধ্বে না, তার পেছনে ফতুয়া তালাশ করতে থাকা, এটা কখনোই খাঁটি মুসল্লির কাজ হতে পারে না। ইমামের বিরুদ্ধে অভিযোগ আনবেন না, আজ ইমাম রাজনীতি করে। ইমামকে বলবেন রাজনৈতিক সমস্যাগুলোর সমাধানও যদি কোরআন সুন্নাতে দেওয়ার থেকে আপনি দিবেন, এটা ইমামের দায়িত্ব, ইমামের দায়িত্ব এটা। এই দায়িত্ব থেকে বিরত নয়, ইমামকে নির্ভয়ে সেই কথাগুলো বলতে দেবেন। এই জন্য মুসল্লিদের প্রায় বলি, ইমাম সাহেবদের ভয়ে রাখবেন না, ইমাম সাহেবদেরকে নির্ভয়ে দ্বীনের কথা বলতে দেবেন, ইমাম সাহেবকে নির্ভয়ে ইসলামের কথা বলতে দেবেন। দিবেন তো ইনশাআল্লাহ? মাহফিলে যারা আসে তারা তো দিবই, এই জন্য তো মাহফিলে আসছে। কিন্তু সমাজটাকে আস্তে আস্তে এভাবে তৈরি করতে হবে, এইভাবে তৈরি করতে হবে ইমাম সাহেব যেন নির্ভয়ে দ্বীনের কথা বলতে পারে, ইমাম সাহেব যেন একেবারে আস্থা বিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে। ইমামকে চাপে রাখবেন না, মনে রাখবেন ইমাম আপনার হিতাকাঙ্ক্ষী। আপনি যেই দলই করেন না কেন, ইমাম আপনার হিতাকাঙ্ক্ষী। বলবে হুজুর ইমাম কেমনে হিতাকাঙ্ক্ষী? খেয়াল করেন, ইমাম সাহেবরা এখানে আসে, আমি তো মনে করি ইমামদের চাইতে লিবারেল, ইমামদের চাইতে সর্বজনীন, সবার হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই। বলে হুজুর কেমনে? তা ইমাম যখন নামাজে দাঁড়ায়, পিছনে নানা দলের লোকজন থাকে কি থাকে না? যেই দল ইমামরে পিটায় সেই দলের লোকও থাকে, যে ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেও থাকে, থাকে কি থাকে না? ইমাম সাহেব যখন তার মুসল্লির ইমামতির নিয়ত করে, আনা ইমামুল লিমান হাবারা ওয়া মা ইয়াহদুরুন, আমি ইমাম যারা আসছে এবং যারা আসছে। এই ইমাম কিন্তু এই কথা বলে না যে আনা ইমামুল লিমান হাদারা ওয়া মা ইয়াহদুরুন ইল্লা আওয়ামিলি।
ইমাম কোনোদিন এই কথা বলে না, আমি ইমাম তার, আমি ইমাম যারা আসবে তাদেরও আওয়ামী লীগ ছাড়া। এত জুলুম করছো। নামাজে কিন্তু তোমার সহই কি করে, নামাজের ইমামতির নিয়ত করে, আবার নামাজ শেষ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আয় আল্লাহ আমাদের সবাইরে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখনো ইমাম সকলের জন্য দোয়া করে, সকলের হেদায়েতের জন্য দোয়া করে। তাহলে ইমামের চাইতে লিবারেল, ইমামের চাইতে সবার হিতাকাঙ্ক্ষী এই পৃথিবীতে কেউ আসে? কেমনে মানুষ সেই ইমাম সাহেবের বিরোধিতা করে, কিভাবে মানুষ সেই ইমাম সাহেবের পেছনে লাগে? তবে বলেন, আমি প্রথম কথা বলি, কোন ইমাম সাহেবের ত্রুটি হয়ে গেলে কি করবেন? পার্শ্ববর্তী বড় আলেমের কাছে যাবে, না হলে এই ইমাম সাহেবের মুরব্বীকে তার কাছে যাবে, তার পরামর্শ দিবেন, তাকে বলবেন যে আমার তো মনে হইতেছে ইমাম সাহেবের এই বিষয়টা একটু ব্যতিক্রম হইতেছে, আপনার কাছে বলতেছি আপনি ইমাম সাহেবকে দেখে এটা বুঝাইয়া দিবেন। আরে ভাই, একজন ডাক্তার ইঞ্জিনিয়ার ভুল করলে কোনো কুলি গিয়া, কোনো ড্রাইভার গিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার ভুল ধরতে পারে না। আর তুমি একজন সাধারণ মানুষ বড় চেয়ারে বসে গেছো, বাস ইমাম আর আলেমের ভুল ধরতেছে। অবাক করার বিষয় হলো, কেউ বড় চেয়ারে বসে গেলেই, দায়িত্ব পাইলেই, ক্ষমতা পাইলেই মনে করে ইসলামের হাফেজ হয়ে গেছে, অথচ বড় চেয়ারে পাইলে কিন্তু সে ডাক্তার হয়ে যায় না, বড় চেয়ার পাইলেই সে ইঞ্জিনিয়ার হয়ে যায় না, কিন্তু বড় চেয়ার মাতাব্বরি পাইলেই সে মনে করে সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সে মনে করে সে আলেম হয়ে গেছে, আলেমদের উপরে গিয়ে ফতোয়া দিতে থাকে। এই ভুল আপনারা করবেন না। আর ইমাম সাহেবদের, আমার উস্তাদ, আমার আসাতিজা একরামদের মুখে শোনা একটা কথা আপনাদের বলি, আমি নিজেও যেহেতু ইমাম সাহেব, আমি নিজেও খতিবগিরি করি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা ইস্যু নিয়ে আমি কথা বলেছি, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, বিচার বিভাগীয় হোক, তবে উস্তাদদের কথা নসিহত মেনে করেছি। আমি যখন মসজিদের মিম্বারে বসে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলেছি, আমি খায়ের খা, হিতাকাঙ্ক্ষী হয়ে কথা বলেছি, কোনো দলের বিশুদ্ধার করি নাই, কিংবা কোনো দলের প্রতি বিদ্বেষ রেখে না। আমি ইসলামের কথাটা তাদের হিতাকাঙ্ক্ষী হিসেবে, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, তাদের সামনে পেশ করেছি। তারা যখন দেখেছে যে না, উনি বিদ্বেষের জায়গা থেকে নয়, আলেম হিসেবে দায়িত্ব পালন করেছে, ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছে, দু চার জনের ভালো না লাগলেও 90% মুসল্লি আমারটা গ্রহণ করেছে, যার জন্য ফেসিবাদের আমলেও ফেসিবাদের কোনো লোকজন মসজিদে আমার সামনে দাঁড়ায় কথা বলবে এমন দুঃসাহস দেখাতে পারে না। প্রত্যেকটা মুসল্লি হিতাকাঙ্ক্ষী কথা বলেছে। আমি বলেছি এটা আমার দায়িত্ব, আপনারা এই জন্য আমাকে এখানে বসিয়েছেন, আমি যাতে এই সমস্যার সরি সমাধান দেই। আমি দায়িত্ব পালন করতেছি, আপনাদের মন চাইলে মানেন, না চাইলে না মানেন। আমি দায়িত্ব পালন না করলে আমি তো আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব, অথচ আমি তো আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্যই ঈমান এনেছি। জাহান্নামের আগুনে পড়ে যাব, অথচ জাহান্নামের আগুন থেকে বাঁচতেই তো ঈমান এনেছি। এইভাবে ইমাম সাহেবদেরকে আমার অনুরোধ, জাতির সামনে পূর্ণাঙ্গ দিন রাখবেন, পূর্ণাঙ্গ ইসলাম রাখবেন। আংশিক ট্রিটমেন্ট দিয়ে রোগী সুস্থ হয় না, আংশিক দিন দিয়ে কখনো মুসল্লি মেরামত হবে না, তার মেজাজ তৈরি হবে না। সে নামাজে আপনার পেছনে থাকলেও অন্য কাজে শয়তানের পেছনে থাকবে, সে নামাজে আপনার পেছনে থাকলেও অন্য কাজে পশ্চিমাদের গোলামি করবে। জাতির সামনে পূর্ণাঙ্গ ইসলাম রাখতে হবে, এই জাতিকে পূর্ণাঙ্গ ইসলামের পথ দেখাতে হবে। আল্লাহর কসম করে বলি, ইমাম সাহেবরা যদি এইভাবে কাজ করতে থাকেন, ধীরে ধীরে এই প্রজন্ম ইসলাম যখন বুঝবে, তখন ইমামকে এতটা মহব্বত করবে, মসজিদের ভেতরেও ইমামের পক্ষে থাকবে, রাজপথেও ইমামের পক্ষে থাকবে, রাষ্ট্র পরিচালনায়ও এই মুসল্লিরা ইমামকে নেতা মানবে। কথা ঠিক না বেঠিক? আমি ইমাম সাহেবদের প্রতি একেবারে হাত জোর করে আমি বিনীত নিবেদন করি, আপনারা এই সমাজের প্রাণ, মসজিদ ভিত্তিক যদি আমরা যুবকদের কাছে ইসলাম তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ সফলতা আমাদের খুব দ্রুতই আসবে। প্রত্যেকটা ইমাম তার মহল্লার এক এক যুবকের সামনে ইসলামের সৌন্দর্য, ইসলামের ন্যায় পরায়ণতা,
ইসলামের ইনসাফ, ইসলামের সুষম অর্থ ব্যবস্থা, ইসলামের ন্যায় বিচার, ইসলাম যে বিজয়ের ধর্ম, ইসলাম যে শান্তির ধর্ম। আংশিক ট্রিটমেন্ট দিয়ে রোগী সুস্থ হয় না, আংশিক ইসলাম মেনে শান্তিতে থাকতে পারবে না। যুক্তি, দলিল, প্রমাণ, বাস্তবতা, বিজ্ঞানের আলোকে এই মুসল্লিদের সামনে যখন তুলে ধরবে, আমি তো বলি দেখেন এই জুলাই আগস্টের বিপ্লব হয়েছে, এই বিপ্লবের লক্ষ্য কি ছিল? কোটা মুক্ত আন্দোলন বলে এটাকে। কোটায় বৈষম্য ছিল, তারা বৈষম্য দূর করতে চেয়েছে। হ্যাঁ, কোটা প্রথা হয়তো বাতিল হয়ে গেছে, কিন্তু আমরা কি দেখছি? রাষ্ট্রে এখনো বৈষম্য আছে। আমরাই তো সবচাইতে বড় বৈষম্যের শিকার হচ্ছি। এর মানে কি? শুধু এই আন্দোলন সংগ্রাম দিয়ে শুধুমাত্র রক্ত ঝরিয়ে সব জায়গা থেকে বৈষম্য দূর করতে পারবে না। বৈষম্য দূর করবার জন্যে বৈষম্য দূর করার নীতিমালা লাগবে, বৈষম্য দূর করবার জন্যে ফর্মুলা লাগবে। সেই ফর্মুলা হচ্ছে ইসলাম। আমরা যদি আন্দোলন সংগ্রাম করে ইসলাম সামনে নিয়ে আসতে পারতাম, শুধু কোটা থেকে বৈষম্য নয়, সব জায়গা থেকে বৈষম্য দূর হয়ে যাবে। দাবি তো এটা, যেই ফর্মুলায় সব বৈষম্য দূর হবে। কোটা বৈষম্য দূর করতে যদি 2000 রক্ত দিতে পারে, 2000 জীবন দিতে পারে, সব জায়গা থেকে বৈষম্য দূর করবার জন্য 2 লক্ষ রক্ত দেওয়ার দরকার। কিন্তু কাউকে রক্ত দিতে হবে না, 1 ফোঁটা রক্ত দিতে হবে না। আমি এদেশের যুবকদের পালস জানি, আমি এদেশের মুসলমানদের ইমানি জজবা জানি। ইমাম সাহেবরা যদি প্রকৃত নেতৃত্ব দেয়, এই ইমাম যদি প্রত্যেকটা যুবককে বলতে পারে, প্রত্যেকটা যুবককে বোঝাতে পারে, ড্রাইভারি করো পেশা সম্মানের, আল্লাহর কসম এর পাশাপাশি দিন মানো, দুনিয়াতে সফল আখিরাতে সফল। দোকানদারি করো, ইসলাম মেনে করো, দুনিয়াতে সফল আখিরাতে সফল। রাজনীতি করো, ইসলাম মেনে করো, ইসলাম মেনে যদি রাজনীতি করো 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। ইসলাম মেনে যদি রাজনীতি করো 56,000 বর্গ মাইল বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে। ইসলাম মেনে যদি আন্দোলন সংগ্রাম করো, কোটা থেকে বৈষম্য নয়, সব জায়গা থেকে বৈষম্য দূর করতে পারবে। এই জাতির যুবকদেরকে, এই জাতির মুসল্লিদেরকে ইমাম সাহেবরা যদি একথা বুঝাতে পারে, আর প্রত্যেক যুবক, প্রত্যেক মসজিদের মুসল্লিরা, বাস ড্রাইভার, দোকানদার, বাস শ্রমিক, মালিক সমিতি সকলে যদি নিজ জায়গা থেকে এই ঘোষণা দিয়ে দেয়, আমি ইসলাম চাই, ইসলাম মুক্তির ধর্ম, শান্তির ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, আল্লাহর কসম করে বলি 1 ফোঁটা রক্ত দিতে হবে না। নিজের জায়গায় দাঁড়িয়ে ইসলামের পক্ষে স্লোগান দিলে এই বাংলাদেশে বিনা রক্তপাতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কাফের তাগুত বেঈমানরা ইসলাম প্রতিষ্ঠা ঠেকাতে পারবে না। আজান হইতেছে, এখন আর কথা লম্বা করা ঠিক হবে না। লাস্ট একটা আহ্বান জানাই। 32 বছর আগে হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ এই জাতিকে তওবার রাজনীতির দিকে ডাক দিয়ে গেছিলেন, যে তোমরা অপরাধ করতেছো ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা না করে। এই অপরাধ এখন এমন হয়েছে দেশ গৃহযুদ্ধের দিকে যাইতেছে। আমরা মনে করি এই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিকল্প নাই। হাত তুলে ওয়াদা করেন হাফিজ হুজুরের সেই তওবার রাজনীতির আমরা যদি ডাক দেই, আপনারা ঢাকার অনেক কাছে আমাদের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ।